এএনটিটিইউসি এর সভাপতি নীলিমেশ বিশ্বাস একটি প্রেস বিবৃতিতে জানান, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বেশ কিছুদিন ধরে অশ্লীল ভাষায় তৃণমূল দলেরই বিভিন্ন নেতানেত্রীদেরকে যেভাবে আক্রমণ করে চলেছে তা নিয়ে জেলার রাজনীতি অস্বস্তিতে রয়েছে। এভাবে চলতে পারে না। দলের ঊর্ধ্ব নেতৃত্বকে জানানো হয়েছে, আগামী দিনে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। মুর্শিদাবাদের সমস্ত এমএলএ ও এমপিদের অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন। তবে তিনি কী কারণে এরকম বিবৃতি দিচ্ছেন বা কেন এরকম করছেন সেটা কেউ বুঝে উঠতে পারছেন না। অবিলম্বে দলের বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করতে হবে, এই কথাই তিনি জানালেন। আপনারা যারা এখানে আছেন আর কি, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, তারা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন এবং আমরা সকলেই লক্ষ্য করছি যে মুর্শিদাবাদ জেলায় আমাদের দলের একজন বিধায়ক তিনি যে অশ্লীল মন্তব্য করছেন বিভিন্নভাবে। আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার, কোনো সময় আমাদের এমপি তাহের সাহেব, আবু তাহের সাহেব মুর্শিদাবাদের এমপি, কোনো সময় বহরমপুরের এমপি ইউসুফ পাঠান, কোনো সময় প্রাক্তন আমাদের জেলা সভানেত্রী শাওনী সিংহ রায়, এছাড়াও রবিউল আলম চৌধুরী এমএলএ রজিনগর, বেলডাঙ্গার এমএলএ আপনার আসানুজ্জামান, এই যে মন্তব্যগুলো আর কি, এই মন্তব্যগুলো উনি যে দল বিরোধী মন্তব্য করেই যাচ্ছেন এবং অশ্লীল ভাষায়, সেগুলো আমাদের পক্ষে খুব অস্বস্তিকর এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এই কারণের জন্য যে ধর্মীয় ইস্যু এবং বিভিন্ন ইস্যু নিয়ে যে বলতে চাইছে আর কি, যে ইউসুফ পাঠান কেন ভোট পায়নি কিংবা ওখানে কেন ভোট হয়নি। বিষয়টা একটা কথা আপনারা জেনে রাখুন, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, খুব পুরনো একটা জেলা। সেই জেলায় আমরা উভয় সম্প্রদায়ের মানুষ সকলে সুস্থভাবে বসবাস করি এবং মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির যে উদাহরণ, সম্প্রীতির যে প্রমাণ এবং সৌহার্দ্যের যে প্রমাণ বহু আগেই প্রমাণ করে দিয়েছে। কারণ হচ্ছে আমরা পলাশীর যুদ্ধের সময় দেখেছি যে মুর্শিদাবাদ জেলায় যখন নবাব সিরাজদৌল্লার এগেনস্টে বিপক্ষে যখন চক্রান্ত হয়, নবাব সিরাজদৌল্লা কিন্তু একজন মুসলিম ঘরের সন্তান এবং তার এগেনস্টে যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তে লিপ্ত ছিল মির্জাফর, সে কিন্তু মুসলিম ঘরের সন্তান। এবং তার সঙ্গে যারা যারা লিপ্ত ছিলেন, জগৎ শেখ, উমিচাঁদ, রায়দুল্লভ, তারাও কিন্তু হিন্দু ঘরের সন্তান ছিল। আবার অপোজিট আপনি খেয়াল করুন, যখন 23 জুন 1757 যখন আপনার যুদ্ধ হচ্ছে পলাশী প্রান্তরে, তখন কিন্তু নবাব সিরাজদৌল্লা তার হয়ে লড়াই করছে, লড়াই করে প্রাণ দিচ্ছে কে? মোহনলাল এবং মীরবদন। মোহনলাল কিন্তু হিন্দু ঘরের সন্তান এবং মীরবদন হচ্ছে মুসলিম ঘরের সন্তান। তাহলে মুর্শিদাবাদের মাটি বহু আগেই প্রমাণ করে দিয়েছে যে হিন্দু মুসলিম জাত ধর্ম দিয়ে যেমন দেশপ্রেম তৈরি হয় না এবং জাত ধর্ম দিয়ে তেমন দেশদ্রোহীও তৈরি হয় না। এটা বলার অপেক্ষা রাখে না। আবার নতুন করে মুর্শিদাবাদ জেলাকে প্রমাণ দিতে হবে না যে কে কোন কারণে ভোট পায়নি। তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তিনি না বললে তারও ভালো এবং আমাদের যে সমাজ, যে ঐক্য সমাজ, যে সম্প্রীতির যে সমাজ, সেই সমাজে যে কলুষিত করছে, সেই কলুষিত উনি না করলেই ওনার পক্ষে ভালো এবং সমাজের পক্ষেও সেটা ভালো। এর কারণ তো উনি বলতে পারবেন যে উনি কি করতে চাইছেন। কারণ উনি বিভিন্ন সময় দলবদল করেছেন, বিভিন্ন দলে গেছেন এবং বিভিন্ন দলে গিয়ে যে দলের কথা বলছেন আর কি, যে বিজেপির কথা বলা হয়, সে বিজেপি উনি করেছেন আর কি। 10টা নামাতে উনি পারবেন না, 20টা থেকে 22টা হবে, এটা আমরা জানি। এবং চতুর্থবারের জন্য আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, চতুর্থবারের জন্য 26 সালে বিধানসভা নির্বাচন, আপনারা সকলে দেখবেন পশ্চিমবাংলার মানুষের রায় দেবে, সেই রায়ে আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আসবেন। স্বস্তি বিষয়টা অন্য, কারণ উনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন এবং এই মন্তব্য আপামর জনগণ, সব ধর্মের মানুষ, কোনো মানুষই এটা ভালোভাবে নিচ্ছে না। আমরা যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করি, আমরা যারা মামাটি মানুষের সরকার এবং মামাটি নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছি, যারা আমরা, তারা কেউই বিষয়টা পছন্দ করছে না। এবং আগামী দিন আমাদের উচ্চ নেতৃত্ব আছে, তারা ঠিক করবেন সেই তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন, এটা তো আমাদের পক্ষে সম্ভব। আমি আপনাকে আবার বিগত দিনে বললাম, যে জয় এসেছে ইস্যু পাঠানের, সেই জয় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর জন্য, কোনো ব্যক্তিগত আমি কিংবা ভরতপুরের এমএলএ কিংবা অন্য কোনো এমএলএর জন্য নয়। আমরা সমাগত সৈনিক, তার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি, এটা নয়। এবার কেউ যদি নিচে একা ক্রেডিট নিতে চায় আর কি, যে আমার জন্য এই হয়েছে, আমার জন্য হয়েছে, এগুলো ভুল কথা। বিগত দিনে দেখেছে, আগামী দিনেও মানুষ দেখবে, রাজ্যের মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রাখে এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে দেখে রাজ্যের মানুষ আমাদের সরকারকে নির্বাচন করবে। প্রেক্ষিতে আমরা মনে করছি যে আমাদের প্রেস মিট করে বলা উচিত, কারণ তার মন্তব্য আমরা সমর্থন করি না এবং তার মন্তব্য মুর্শিদাবাদের মানুষ, যে সম্প্রীতির মানুষ, সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তারা কোনো সুস্থ এবং স্বাভাবিক মানুষ, আপনারা খেয়াল করলে পাবেন যারা কোনো দলও করে না, তারাও এই ধরনের মন্তব্যকে সমর্থন করছে না, সেটা যে কোনো ধর্মের মানুষ।